আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিমানবন্দরে যুক্ত হলো শ্বেত বলাকা, নিরাপদ ভ্রমণের নিশ্চয়তার আশ্বাস। লেবুর হালি 120 টাকা, পেঁয়াজের বাজারে ঝাঁঝ, বাড়তি দামে চাল ভোজ্য তেল বিক্রি। ফেডারেল রিজার্ভ থেকে অর্থ সরানোর চেষ্টা, মিয়ানমার সামরিক জান্তার আটকে দিল মার্কিন কর্তৃপক্ষ। ফার্স্ট সেক্রেটারি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল না। আমন্ত্রণ জানাচ্ছি একুশে রাতের সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বিমানের বহরে যুক্ত হলো তৃতীয় -8 উড়োজাহাজ শ্বেত বলাকা। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে G2G ভিত্তিতে কেনা বিমানটি শুক্রবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এ নিয়ে বিমানবহরে উড়োজাহাজ দাঁড়ালো 21টি। চলতি মাসের 14 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকাশতরীয় শ্বেত বলাকা উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। পরন্ত বিকেল, পশ্চিম আকাশে হঠাৎ উকি দিল বিমানের নতুন অতিথি শ্বেত বলাকা। স্বাগত জানাতে প্রস্তুত বিমান পরিবার। ল্যান্ডিংয়ের পর আনুষ্ঠানিক উড়োজাহাজটি বুঝে নেন বিমানের কর্মকর্তারা। নতুন কেনা হলো 3টি, আগের 13টি এবং লিজ নেওয়া 5টি সহ বিমানের উড়োজাহাজ এখন 21টি। শ্বেত বলাকায় রয়েছে পরিবেশ বান্ধব ও অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন প্রযুক্তি হেপা ফিল্টার ডিভাইস। এর সূক্ষ্ম ম্যাচ মাত্র 4 মিনিটে ব্যাকটেরিয়া, ভাইরাস ও জীবাণু ধ্বংস করতে পারে, যা করোনা হতে সুরক্ষা সহ সতেজ ও নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা দেবে। এই কোভিড সিচুয়েশনে এটার যে ম্যাশের পরিমাণ সেটা আরও সূক্ষ্ম এবং খুব অল্প সময়ে এটা ভিতরকে জীবাণুমুক্ত করতে সক্ষম। করোনা মহামারীর মন্দার বাস্তবতায় এ ধরনের উদ্যোগে ঘুরে দাঁড়াচ্ছে বিমান। অনেক চেষ্টার পর সুখবর হলো এখন ব্রেক ইভেন্টে প্রায় পৌঁছে গেছে রাষ্ট্রীয় বিমান সংস্থাটি, দাবি এই কর্মকর্তার। এই কয়েক মাস যাবৎ কিন্তু আমরা ইনশাল্লাহ প্রফিটের দিকে যাচ্ছি। সেই ব্রেক ইভেন্ট পয়েন্টে এসে গেছি। আরও যেহেতু 2টি ড্যাশ এখানে বহরে সংযুক্ত হয়েছে, আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা আলোর প্রফিটের মুখ দেখব। শ্বেত বলাকা চলবে অভ্যন্তরীণ ও স্বল্প রুটের আঞ্চলিক রুটে। রুটগুলো হলো গুয়াংজু, কাঠমান্ডু, চেন্নাই, দিল্লি ও কলকাতা। আর মুজিববর্ষে টরন্টো, জাপান, চেন্নাই সহ বেশ কিছু নতুন রুটে বিমান পরিচালনার প্রস্তুতি শেষ করেছে বিমান। এগুলো অত্যাধুনিক বিমান, 2.5 ঘন্টা উঠতে পারবে। আমাদের রিজনাল এই এলাকায় কলকাতা, চেন্নাই, গুয়াংজু এই রুটগুলোতে, কাঠমান্ডু এগুলাতে আমাদের বিমান চলতে পারে। এই বিমানগুলো ব্যবহার করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী 14 তারিখ আনুষ্ঠানিকভাবে যে আকাশতরী এবং শ্বেত বলাকা আজকে যেটা আসলো, এই 2টা বিমানের শুভ উদ্বোধন করবেন। নতুন কেনা 3টি -8 উড়োজাহাজের ধ্রুবতারা ও আকাশতরী যুক্ত হয় গত বছর। আর সর্বশেষ আসলো শ্বেত বলাকা। গেল 1 বছর করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন ও এভিয়েশন সেক্টর। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য রাষ্ট্রীয় সংস্থা বিমান সর্বশেষ সংযুক্ত করলো এই শ্বেত বলাকা নামে এই বিমানটি। পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন এতে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছুটা সহায়ক হবে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। বিএনপি এখনও ষড়যন্ত্রের রাজনীতি করছেন বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই ষড়যন্ত্রের জাল দেশ বিদেশে বিস্তৃত। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সময় বলে আসছি, 15ই আগস্ট আর 21শে আগস্ট একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। বিএনপি নেতার বক্তব্য তাদের খুনের রাজনীতির স্বরূপ উন্মোচিত করেছে। এ বক্তব্য থেকে বোঝা যায় তারা এখন আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। এবার লেবুও সাধারণ ক্রেতার নাগালের বাইরে। 1 হালি লেবুর দাম 120 টাকা। এছাড়া আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল ও ভোজ্য তেল। 1 সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 7 টাকা। তহিদুর রহমানের রিপোর্ট।
রাজধানীর হাতিরপুল বাজারের চিত্র। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল, চালের দামও আগের মতো বাড়তি। দেশি পেঁয়াজের কেজি 40 আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 25 টাকায়। তাই বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। ওই বড় পেঁয়াজটা কেজিতে 6 টাকা 7 টাকা 8 টাকা বাড়ছে। আর চাল তেলেও বাড়ার একটা সম্ভাবনা কোম্পানি আমাদেরকে বলে গেছে যে 1 লিটারে 5 টাকা 6 টাকা করে আরো বাড়তে পারে। দেশি দাম 1 কেজিতে 2 টাকা 3 টাকা করে বাড়তেছে। অনেকের কাছে চিনিয়ে নেয়, অনেক কোম্পানির অলরেডি এই সমস্ত কথাই বলতেছে। বাজারে যদি আমদানি একটু বেশি হয় বা এটা ক্রেতা একটু কম হয় তাহলে মনে করেন বাজারটা নিয়ন্ত্রণেই থাকে। শীতকালীন সবজির দাম সহনীয় থাকলেও গ্রীষ্মকালীন সবজির দাম চড়া। চিচিঙ্গা 60, ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। আলুর কেজিতে 1 থেকে 2 টাকা বেড়ে 20-21 টাকায় বিক্রি হচ্ছে। তবে চড়া দামে বিক্রি হচ্ছে লেবু। কলা ভেন্ডি 80 টাকা কেজি, ভেন্ডি 80, করলা 80, আর লেবুর দামটা একটু বেশি। রুই কাতলের কেজি 200 থেকে 600 টাকা। 500 গ্রাম ওজনের শোল মাছের কেজি 550 টাকা। কোরাল মাছ, বড় কোরাল মাছ হচ্ছে 500 টাকা 600 টাকা, বড় কাতলা মাছ হচ্ছে 400 টাকা আছে, 350 আছে, 250 আছে। মানে ভালো মন্দর ভিতরে ডিফারেন্স। উৎপাদন পরে যারা আনতেছে তারা ঠিকই আনতেছে, কিন্তু আসলে বাজার তারা ক্রাইসিস বলে তারা সরবরাহ কম বলে তারা দাম বৃদ্ধি করে। আমার মতে যে এই বাজার ব্যবস্থা মনিটরিং ব্যবস্থা বানানো উচিত। গরুর মাংসের কেজি 600 আর ব্রয়লার মুরগির কেজি 150 টাকায় বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রাখা তহবিল থেকে $1 বিলিয়ন সরাতে চেয়েছিলেন মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ। তবে সে চেষ্টা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটির ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন। বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন মানবাধিকার প্রধান মিশেল ব্যাশেলেট। এছাড়া নিরাপত্তা পরিষদেও বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। আজহারুল ইসলামের রিপোর্ট। একে একে বেরিয়ে আসছে মিয়ানমারের সামরিক সরকারের নানা পরিকল্পনা। ক্ষমতা দখলের পরপরই সেনা কর্তৃপক্ষ নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রাখা $1 বিলিয়ন সরিয়ে ফেলার পদক্ষেপ নেয়। এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের নামে ওই তহবিল স্থানান্তরের অনুরোধ নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক আটকে দেয়। পরে মার্কিন কর্মকর্তারাও ওই তহবিল স্থানান্তর অনুমোদন করেননি। পরে প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশ জারি করে ওই তহবিল স্থানান্তর স্থগিত করার বৈধ এখতিয়ার দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। আর বিষয়টি নিয়ে এখনও নীরব মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ। এছাড়া মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার পর সীমিত বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। এদিকে মিয়ানমারের সামরিক সরকারের প্রতি বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করার দাবি জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাশেলেট। বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলি নিক্ষেপ অগ্রহণযোগ্য। অপরদিকে আরও বড় পরিসরে বিক্ষোভের পরিকল্পনা করছে মিয়ানমারের আন্দোলনকারীরা। সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করেই রাজপথে নেমেছেন তারা। বৃহস্পতিবারের চেয়েও বড় মিছিল সমাবেশ হয় বিভিন্ন শহরে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কগুলোতে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব বন্ধন ধরে রাখতে হবে বললেন ধর্ম প্রতিমন্ত্রী। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বোধের বন্ধন ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। চট্টগ্রামের লোহাগাড়ায় বৌদ্ধ ধর্মীয় গুরু কর্মজ্যোতি জিনান্দ মহারথের এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একটি দেশ চেয়েছিলেন যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করবে। সেটিই হলো বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ ধর্মীয় গুরু ডক্টর জ্ঞানশী মহারথের, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এদেশের উন্নয়ন অভিযাত্রায় সকল সম্প্রদায়ের পাশাপাশি বৌদ্ধ ধর্মীয় জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 7 মার্চ দেশের সব থানায় উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ প্রাপ্তি উদযাপন করবে পুলিশ। এ বিষয়ে নির্দেশনা দিয়েছে আইজিপি ডক্টর বেনজির আহমেদ। রাজধানীতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি দেশব্যাপী উদযাপন করবে পুলিশ। আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন আইজিপি বলেন দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর সময় হয়েছে। উন্নয়নশীল দেশে গ্র্যাজুয়েট করতে হলে কিছু শর্ত অর্জন করতে হয়, প্রতিপালন করতে হয় এবং বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2018 সালে সেই সমস্ত শর্ত অর্জন করেছে। গত 26শে ফেব্রুয়ারি আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতির জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে সরকার গঠন করেন এবং 21 সালের মধ্যে উন্নয়নশীল দেশে বাংলাদেশকে রূপান্তর করেছেন। এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। স্বাধীনতার 50 বছরেও কিছু প্রচেষ্টা থাকলেও মুক্তিযুদ্ধ নিয়ে খুব একটা গবেষণা নেই। মুক্তিযোদ্ধা গবেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ আলী জহির বীর প্রতীক জানান, প্রতিটা গ্রামে মুক্তিযুদ্ধের একটা ঘটনা আছে যা এখনও গবেষণায় উঠে আসেনি। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে বীরঙ্গনাদের ওপর গবেষণা বাড়ানোর আহ্বান জানার বীর মুক্তিযোদ্ধারা। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পরপরই বাঙালির উপর শোষণ, বঞ্চনা, বৈষম্য, সেই থেকে মুক্তি সংগ্রাম। মুক্তিকামী বাঙালিকে স্বাধীনতার পথে নিয়ে যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে পর্যন্ত 7 কোটি মানুষ তার অধিকার আদায় করতে না পারবে, সে পর্যন্ত বাংলার মা বোনেরা, বাংলার ভাইয়েরা আর শহীদ হবে না, গাজী হবে। যারা শহীদ হবেন তারা পথ দেখিয়ে যাবেন। ভবিষ্যৎ বংশধর তারা বুক উঁচু করে দাঁড়ালে দুনিয়ার সঙ্গে বলতে পারবে, আমি বাঙালি, আমি মানুষ, আমার স্বাধিকার আছে, আমার অধিকার আছে। 9 মাস রণাঙ্গনে রক্ত দিয়েছে বাঙালি, তেমনি একের পর এক যুদ্ধ জয় করে এগিয়েছে চূড়ান্ত বিজয়ের পথে। সাহসী বাঙালি ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, রণাঙ্গনের যোদ্ধা, মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেন দীর্ঘদিন। তার মতে, বাংলাদেশের ইতিহাসে গণমানুষের কাহিনী এখনো লেখা হয়নি। পাখি শিকার করা পরিকল্পনা করল না, বাঙালি শিকার করা পরিকল্পনা করেছিল। সেটাই ছিল লারকানা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র নিয়ে আমরা তো গভীরভাবে আমরা পর্যালোচনা করলাম না। কেন লেখা হয়নি সেই যুক্তিটাও তুলে ধরলেন এই গবেষক। বেশিরভাগ মুক্তিযোদ্ধারা মারা গেছেন অথবা বয়স হয়ে গেছে। আরেকটা বিষয় ছিল, দরিদ্র হতদরিদ্র 80% মুক্তিযোদ্ধাই ছিল কৃষকের সন্তান। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর ইতিহাস পেছনে হাঁটা শুরু করলো। ইতিহাস ছিটকে পড়ে কক্ষপথ থেকে। সামরিক স্বৈরাচারের শাসনে মৌলবাদী অপশক্তির উত্থানে ইতিহাস বিকৃত হয়েছে। আইয়ুব খানের পতন, আগরতলা মামলা, সে ফার্সিক্যাল মামলা যার রেকর্ড এখন বের হয়ে গেছে, সেখানে বঙ্গবন্ধুকে হত্যা করার একটা প্রচণ্ড প্রচেষ্টা, তারপরে গণ আন্দোলন, এই সব ঘটনাগুলো কিন্তু সঠিকভাবে গবেষণামূলকভাবে লিপিবদ্ধ করা হয়নি। 71-এর নারীর ভূমিকা নিয়ে কোনো গবেষণা নেই বলে আক্ষেপ আছে এই বীর মুক্তিযোদ্ধার। চিকিৎসা না করতো, আশ্রয় দিয়ে লুকিয়ে না রাখতো, যখন ঘেরায় পড়ে যেতাম তাহলে আমরা বাঁচতে পারতাম না। সে কথা আমরা ভুলে গেছি। মুক্তিযুদ্ধের সময় বেশিরভাগই এখন বেঁচে নেই। তরুণ প্রজন্ম এগিয়ে আসলে তথ্যগুলোকে সন্নিবেশিত করে গবেষণা বেগবান করলে ইতিহাস সুরক্ষিত হবে বলে মনে করেন তিনি। আমাদের সেই বয়স আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি নিচ্ছি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ লিজেন্ডকে 10 উইকেটে হারালো ইন্ডিয়া।
এরই সাথে শেষ করছি 21 রাতের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আরও একবার। বিমানবহরে যুক্ত হলো শ্বেত বলাকা, নিরাপদ ভ্রমণের নিশ্চয়তার আশ্বাস। লেবুর হালি 120 টাকা, পেঁয়াজের বাজারে ঝাঁঝ, বাড়তি দামে চাল ভোজ্য তেল বিক্রি। ফেডারেল রিজার্ভ থেকে অর্থ সরানোর চেষ্টা, মিয়ানমার সামরিক জান্তার, আটকে দিল মার্কিন কর্তৃপক্ষ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ভিজিট করতে পারেন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এই ছিল আমাদের সংবাদ, এখানেই শেষ করছি রাতের সংবাদ। আবারও দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।